আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। নিয়ে চলে এসেছি মাছের ডিমের একটা রেসিপি। এখানে মাছের ডিমটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর নিয়েছি অল্প পরিমাণে বেগুন, দিয়েছি কড়াইয়ে সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। একসঙ্গে লাল লাল করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। ভেবেছিলাম ভিডিও ক্লিপ নেব না, তো নতুন একটা রেসিপি বানাচ্ছি, তো তাই জন্য নিয়ে নিলাম। আমি যে না, একটা ভিডিও করি, সবাইকে শেয়ার করি, তাই জন্য আবার ভিডিও নিলাম। মাছের ডিম ভাজার আগে তার জন্য ভিডিওটা করা হয়নি। তো মাছের ডিমটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে আগে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের আগে দিয়ে দিলাম হলুদ, কেননা আদা রসুন আগে দিলে গায়ে প্রচণ্ড তেল ছিটকায়, তাই জন্য হলুদ যদি আগে দেন তেলে, তাহলে আদা রসুন দিলে আর গায়ে ছিটকাবে না। আর দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে রাখতে হবে, বেশি দিলে মশলাগুলো পুড়ে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আদা রসুন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে খুবই অল্প আঁচে দিতে হবে। এই যে, আর এখানে তেলটা একটু বেশি লাগবে, মাছের ডিমে তেল ঝাল হচ্ছে, তো তাই জন্য তেলটা একটু বেশিই লাগবে। আর ঝালটা আমার মেয়ে খাবে বলে তাই জন্য ঝালটা একটু কমিয়ে দিয়েছি, কিন্তু ঝাল আরও বেশি দিলে বেশি টেস্টি হয়। আপনারা আপনাদের মতো ঝাল দেবেন। দিয়ে দিলাম বেগুন। এই যে অল্প পরিমাণে বেগুন দিয়েছি। এখানে মাছের ডিমটা একটু বেশিই ছিল আর বেগুনটা আমি কম নিয়েছি। বেগুনটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়ে কষিয়ে নিতে হবে। এই যে 2 থেকে 3 মিনিট পরে আরেকটু ভালো করে বেগুনটাকে নেড়ে চেড়ে নেব, ঠিক এভাবে। আর সবার রোজা কেমন কাটছে একটু জানাবেন। আর সবাই মানে রোজাটা কিভাবে কি কাটাচ্ছেন সেটা একটু জানাবেন। আর এই যে আরেকটু চাপা দিয়ে দিলাম বেগুনটাকে আরেকটু সেদ্ধ করার জন্য, কেননা মাছের ডিম দেওয়ার পরে বেশি পানি লাগবে না রান্নাটাতে, তাই জন্য একটু বেগুনটা আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে বেগুনটা তেলে আগে ভেজে নিলেও হবে, কিন্তু এখানে বেগুনটা কাঁচা যদি দেওয়া হয় তাহলে আর একটু বেশি টেস্টি হবে। এই যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে পানি, খুব একটা বেশি পানি লাগবে না, কেননা এটাতে বেশি তো ঝোল থাকবে না, শুধু মাছের ডিমটা ভেতর থেকে সেদ্ধ করার জন্য এই পানিটুকু দিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করতে হবে। তার আগে একটা মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একসঙ্গে মিক্স মশলা, ধনে জিরে কাঠ লবঙ্গ এলাচ এইসব দিয়ে একটা মিক্স মশলা। এবার 2 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে আরেকটু ঢেকে দেব। এবার আর কিছুক্ষণ পরে আরেকবার গ্যাসটাকে একটু জোর দিয়ে, কেননা খুবই আস্তে হয়ে গেছিলো গ্যাসটা, তাই জন্য ঝোলটা একটু মারতে টাইম লাগছিল, তাই জন্য গ্যাসটা আরেকটু জোরে দিয়ে দিলাম। এই যে আমার রান্না রেডি, দেখুন কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটা আপনারা যে চাইলে আর একটু বেশি রাখতে পারেন, আমি একটু বেশি আঠালো করেছি, আপনারা আর একটু বেশি গ্রেভি রাখলেও হবে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।